আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তুমি তো বিচারপতিদের বিচারপতি। আনতা রব্বুল আলামিন। আল্লাহ তুমি তো তামাম জগতের পালনেওয়ালা। আনতা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তুমি তো আসমান জমিনের মালিক। আনতাল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তুমি তো চিরঞ্জীব চিরমহান, নিজে কায়েম ছিলে, অন্য সব তুমি কায়েম রেখেছো। আনতা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান ও মর্যাদার অধিকারী তুমি আল্লাহ। ও প্রভু, আজকে তুমি যদি হুঙ্কার দাও, তোমার হুঙ্কারে কে জবাব দিবে? আমি মুহাম্মদ জিন্দেগিতে সোজা হয়ে ঘুমাই নাই, কারণ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। জিন্দেগিতে কোনোদিন সিনা টান দিয়ে হাঁটি নাই, কারণ আমি তোমার গোলাম, তুমি আমার মনে। জিন্দেগিতে কোনোদিন চেয়ার টেবিলে বসে খানা খাই নাই, কারণ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। জিন্দেগিতে কোনোদিন জুরে জমিনে পা মারি নাই, কারণ তুমি আমার মালিক, আমি মুহাম্মদ তোমার গোলাম। জিন্দেগিতে অহংকার করলাম না, এমনভাবে জীবন চালাইলাম যাতে অহংকার না হয়। জিন্দেগিতে কোনোদিন সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, কারণ তুমি আমার মালিক, আমি মুহাম্মদ তোমার গোলাম। জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বললাম না, কারণ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। ও প্রভু, আজকে যদি তুমি এইভাবে হুঙ্কার দাও গো, তোমার হুঙ্কারে কে জবাব দিবে? কারণ এই ক্ষমতা কার আছে যে মালিকের সঙ্গে পাল্টা পাল্টি করে? ও আল্লাহ, তুমি যদি এইভাবে হুঙ্কার দাও, আমার কি সাধ্য আছে তোমার হুঙ্কারের পাল্টা পাল্টি করার? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গো নবীজি, ইরফা রাসাকা, নবী গো, আপনার মাথা উঠান, আর আপনি কাঁদবেন না, কারণ আজকের কিয়ামতের কঠিন ময়দানটা আপনার জন্য কান্দার নয় গো। অন্যদের জন্য কান্দার হইতে পারে, কিন্তু আপনার জন্য কান্দার নয়, কারণ আমি আল্লাহ ঘোষণা দিছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে আজকের দিনে খুশি করে দিব। হুজুর, আপনার মাথা মুবারক উঠায়া দেন, আর আপনি কথা বলতে থাকুন। আজকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকে কথা বলার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী ওই দিন কথা বলবে, সবাই চুপ। কথা কে বলবে? অর্থাৎ আমাদের নবী। নবীজি বলবে, আল্লাহ আর কোনো কথা না, কথা একটুই, দয়া করে বিচারের কাজটা শুরু করে দিন। আল্লাহ বলেন, না গো নবী, এই কথাটা ছাড়া অন্য কথা কোন। কারণ বিচারের কাজটা শুরু করলই যখন দেখুন আমল নামা আনা রব্বকুমুল আলা। ফেরাউনে কইছেন, এর আমল নামা যখন দেখুন আনা রব্বকুমুল আলা, আমার থেকে বড় খোদা কেডা? আমি বড় খোদা। ফেরাউনি কথা কইছেন, তখন আমার মিজাজ গরম হয়ে যাব। যখন নমরুদের আমল নামা দেহুম, আবু জাইলের দেহুম, কারুনের দেহুম, ফেরাউনের দেহুম, হামানের দেহুম, সাদ্দাদের দেহুম, আমার মিজাজ গরম হয়ে যাবো গা। এই জন্য ইতানের দরকার নাই, কারো তাও দিবা, ঠিক নেই। এমনি বিশ্ব একটা আমল নামা হাতের মধ্যে লইয়া বলবে, প্রভু গো, আপনি তো ফেরাউনকে দেখছেন, নমরুদ রে দেখছেন, আবু জেহেল রে দেখছেন, কারুন রে দেখছেন। আল্লাহ, বড় বড় বেঈমান কাফেররা যেমন দাঁড়ায় রইছে, তাকে দেখেন গো, আমার আবু বকর দাঁড়ায় রইছে, আমার উমর দাঁড়ায় রইছে, আমার উমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায় রইছে। ও আল্লাহ, ওই যে তাকে দেখেন হাফিজ জি হুজুর দাঁড়ায় রইছে, শামসুল হক ফরিদপুরি দাঁড়ায় রইছে, আমার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইছে। আপনি ফেরাউন দেখছেন, আপনি কি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে দেখেন নাই? আপনি কি মুফতি ফজলুল হক আমিনীকে দেখেন নাই? আপনি কি শাইখে বরণীদেরকে দেখেন নাই? আপনি কি শাইখে দিগলবাগিকে দেখেন নাই? আপনি কি সরাইলেন বুইশরের মুসলমানদেরকে দেখেন নাই? ও প্রভু,
এরা কিন্তু আমি রাসূলকেও দেখে নাই, আপনি আল্লাহরও কোনোদিন দেখে নাই, কিন্তু আলেম উলামাদের কথা শুনিয়া কোরআনটারে ধরছে। যদিও নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত জামাতে পড়তে পারে নাই, কিন্তু আপনার বিরুদ্ধে কোনো নাস্তিক, কোনো বেঈমান কোনো কথা বললে তারা শাপলা চত্বর পর্যন্ত রক্তে লাল বানাইয়া আজকে যদি কিয়ামতের মাঠে এইভাবে দাঁড়ায় থাকে সূর্যের নিচে, তামার জমিনের উপরে, আমি রাসূল বরদাস্ত করে নিব না। বিশ্বনবী আমলনামাতে নিয়ে বলবেন, প্রভু এই আমলনামাটা একটু দেখেন। যদি আপনার আমলনামা দেখার পরে মনে চাই, যদি ভালো লাগে বিচারের কাজ শুরু কইরেন, আর না হলে করতে হবে না। আল্লাহ পাক আমলনামাটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমলনামাটা কুদরতি নজর দিয়ে তাকায় দেখবেন। দেখে আল্লাহ পাক কুদরতি ভাবে ঘোষণা দিয়া বলবেন, ফেরেশতারা রে, বিচারের মাঠ কায়েম কর, আমি আল্লাহ বিচারকের আসনে বসব। বিচার কার্য শুরু কর, আমি আল্লাহ বিচারকের আসনে বসব, বিচার কাজ শেষ করব। এর একমাত্র কারণ আমার নবীজি আমলনামাটা দেখাইছেন, ওই আমলনামাটার আমলগুলো আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, এত সুন্দর আমল, আমি আল্লাহর রাগ গুসাগুলো ঠান্ডা হয়ে গেছে। ওই আমলনামাটার মালিকের নাম হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর আমলনামা দেখেন, নবীজি বলবেন, আল্লাহ এই আমলনামাটা দেখেন, যদি ভাল লাগে বিচারের কাজ করেন। আমলনামা তাকাই দেবে, দেখতে দেখে আল্লাহ বলবেন, এই গোলামের আমল এত সুন্দর, আমার রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে, বিচারের কাজ শুরু করেন। মাত্র 6 ঘন্টার ভিতরে পুরা পৃথিবীর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে গেছে, আয়া গেছে গা, বর্তমানে আছে, ভবিষ্যতে আইব, সকলের বিচার মাত্র 6 ঘন্টায় হিসাব কিতাব প্রত্যেকের খাতা প্রত্যেকের সমঝায় দিয়ে দিব। সুবহানাল্লাহ দিন না আমরা দি জামাইব কাজে লাগলে সর্দারদের বিচার দিলে 13টা দরবার দেখছে, কাজ এরপরে সমাধান দিতে না। 2 ভাইয়ে সিম লইয়া কাজে লাগছে, 13টা দরবার দেখছে, দরবার 13 বার হয়েছে। লাস্ট পর্যন্ত চেয়ারম্যানের অফিস, চেয়ারম্যানের আদালত, ইউনিয়ন আদালত আছে না, ফেল, শেষে কুট, এরপরও শেষ হলো। আর ওটলাদেন দরবার সব হিসাব কিতাব আল্লাহ মাত্র 6 ঘন্টায় বুঝাই দিলেন। এইল আল্লাহ, এই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন। এতক্ষণ যা কইছি এই কথাটাই বুঝা দিলেন, আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ এই কথাটাই বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদের সকলেই দাঁড়াবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এবং প্রত্যেকে যে যা কিছু অর্জন করেছে সব কিছু তোমাদেরকে বুঝায় দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, তোমাদের কারোর প্রতি জুলুম করা হবে না। কিটা করা হইতো না, জুলুম করা হইতো, কিন্তু জুলুমে দুনিয়া বরফ, ঠিক নেই। আলোচনা বেশি লম্বা হবে না, সংক্ষিপ্ত, এই জন্য ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। কি বলেন, রাত্র অনেক বেশি হয়ে গেছে। আয়াত তিলাওয়াত করেছি একখান কোরআন শরীফের সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াত এমন এক গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াত সম্পর্কে স্বয়ং রাসূল বলেন, কোরআনে যদি আল্লাহ আর কোনো আয়াত বা সূরা নাজিল নাও করত, শুধু এই একটা আয়াত নাজিল করত, মানুষ হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য একটা আয়াতে যথেষ্ট হইত। সুবহানাল্লাহ বলেন না? এত দামি এই আয়াতটা কেমনে, কেন? এই আয়াত সেই আয়াত, যে আয়াত কোরআন শরীফ নাজিলের দিক দিয়ে সর্বশেষ আয়াত।
এই আয়াতের পর আর কোনো আয়াতই নাজিল হয়েছে না। কোরআন শরীফ নাজিল শুরু হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই সূরার প্রথম 5টা আয়াত দিয়া নাজিল শুরু, আর নাজিল শেষ এই আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত নাজিল। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল শেষ করে দিয়েছেন। নাজিলের অবস্থা হইল যখন যেখানে যেই আয়াত দরকার সেখানে ওই আয়াত আল্লাহ নাজিল করছেন, ঠিক নেই? রসুল হুনায়নে জিব্রাইল আয়াত লয়া হুনায়নে, রসুল উহুদে ওইখানে আয়াত দরকার, জিব্রাইল আয়াত লয়া উহুদে, যেখানে যে আয়াত দরকার। এজন্য নাজিল হয়েছে উল্টা পাল্টা, নাজিল হয়েছে উল্টা পাল্টা। আর আমাদের কাছে যে কোরআন শুরুতে আলহামদু, শেষ হয়েছে নাচ দিয়ে। শুরুতে আলহামদু সূরা আর কোরআন শেষ হয়েছে সূরা নাচ দিয়া, ঠিক না? এগুলো আমাদের কাছে যে কোরআন। এই সিস্টেম হইল মুহাদ্দিসিনে কেরাম লেখেন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন আগে। কোরআন লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে জিব্রাইল যখন যে আয়াত দরকার আইনা রসুলের কাছে নাজিল করত। তো লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ যে কোরআনটা আগে নাজিল করে রাখছে, ওইখানে আল্লাহ যেভাবে কোরআন লেখা রাখছেন ঠিক ওইভাবে আমাদের সামনে কিতাব আকারে, বই আকারে কোরআনটা লেখা আমাদেরকে রেডি করে দেওয়া হয়েছে। আমরা কাছে যে অবস্থা আছে কোরআন যেভাবে লেখা ঠিক ওইভাবে লৌহে মাহফুজে লেখা আছে। সিরিয়াল ওইটা, এই সিরিয়াল ওই সেই সিরিয়াল। যাক, এখানে কথা বললো অনেক কথা, তো মোট কথা হইল এই আয়াত কোরআন নাজিলের দিক দিয়ে সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর আয়াত বা সূরা নাজিল হয় নাই। তাই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে বিষয় তুলে ধরছেন, কেন রসুল বললেন যে এই একটা আয়াতই যথেষ্ট হইতো মানুষ আল্লাহ রসুল চিনতে, পরকাল চিনতে এবং গুনার কাজ ছাড়তে, হেদায়েত পাইতে একটা আয়াতই যথেষ্ট হইতো। এত বড় কথা রসুল এই আয়াত নিয়ে কই লইছে কেন? কমু কিছু বসেন, যখন ধৈর্য সহকারে বসেন তাহলে কিছু বলি। কি বলেন? আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে যে বিষয় আল্লাহ তুলে ধরছেন সেটা হইল, আল্লাহ বলেন তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিনকে? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। যেই লোকটার ভিতরে এই ভয় থাকবে যে আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন আল্লাহ আছে, আর তার সামনে আমার একদিন দাঁড়াতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের হিসাব যে আল্লাহর সামনে দাঁড়ায় আমার পুঙ্খানুভাবে দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকবে জিন্দেগিতে সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, অহংকার করবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য রসুল বলেন এই সেই আয়াত, যেই আয়াত সম্পর্কে রসুল বলছেন যে এই ভয়ে যার ভিতরে থাকবে গুনাহ করবে না, হেদায়েত পাবে, হেদায়েতের পথে চলবে। এরপরে আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ওই দিন দুনিয়াতে যা করছো, যা কামাই করছো, নামাজ পড়ছো এটারও প্রতিদান, পড়ছো না এটারও প্রতিদান, মিথ্যা বলছো এটারও প্রতিদান, গুনাহ করছো এটারও প্রতিদান। অর্থাৎ দুনিয়াতে এই লাইফে আল্লাহ যা দিছেন অল্প হায়াত লাইফ, এই লাইফে, এই হায়াতে, এই জীবনে যা করছো বরাবর সমান সমান, কমও না বেশিও না, সমান সমান তোমার কামের, তোমার কাজের প্রতিদান ওই দিন পুঙ্খানুভাবে তোমারে দেওয়া হবে। তখন তুমি যখন কইবা যে ইয়া আল্লাহ, কিয়ামতের মাঠে দাঁড়াইলে যদি আমার এই যে মিথ্যা কথাটা বলছে এটা যদি আমারে ভিডিও আকারে আল্লাহ দেখায় যদি আদম নবী থেকে
আমি পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইছে আইব, সবাই যদি ওখানে থাকে, সবার সামনে যদি ভিডিও আকারে আল্লাহ এটা আমার দেহা, কি অপমানটা আমার হইব, কি অসম্মানে হইব, কথা ঠিক না? এই চিন্তা, এই ভয় তোমার ভিতরে আইলেই তুমি গুনাহ ছাড়বা, ঠিক নেই? وَهُمْ لَا يُظْلَمُونَ এবং জুলুম করা হবে না। আজকে তো জুলুম করা হয়, আমরা উপরে জুলুম, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে তা নাই, জুলুম আমার কাছে নাই। ন্যায় পরায়ণ আল্লাহ, ন্যায় বিচার হইব, তোমার আমল নামা দিককে তোমার বোঝানো হইব, তুমি যা করছো তাই পাইবা। এই জন্য রসুল এত বড় ঘোষণা এই আয়াত সম্পর্কে দিয়েছে। তাইলে ওয়াত্তাকু ইয়াউমা, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। ওই দিন কোন দিন বলবো? সংক্ষিপ্ত কথা, ওই দিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ আসমান জমিন সব ভাঙিয়ে নেবে। এই মাঠের মধ্যে হাসরের মাঠ, এই জমিনের মধ্যে হাসরের মাঠ কায়েম হইব। কিটা কায়েম হইব? হাসরের মাঠ কোন হইব? আসমানও না এই জমিনও? আটলান্টিক মহাসাগর সহ তামাম পৃথিবীর সমস্ত নদ নদী যখন আল্লাহ ভরাট করে লইব, লেবেল করে লইব, তখন এই দুনিয়ার জমিন ছোট বড় জমিন হইত না, বিশাল বড় জমিন হইব, ঠিক নেই? হাসরের মাঠ এই জমিনে কায়েম হইব, আল্লাহর আরশ স্থাপিত করা হইব, বিচারের মাঠ কায়েম হইব। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বিদায় হয়েছে, যারা আছে ভবিষ্যতে আইব, সবাই একই মাঠে দাঁড়াবে, আল্লাহর আরশ স্থাপিত করা হইব, কথা ঠিক না ঠিক? এই মাঠের মধ্যে আপনার আমার বিচারের হিসাব কিতাবের আদালত খোলা হইব। মাঠের মেয়াদ কতদিন? আল্লাহ অন্য আয়াতে বলেন মিকদারুহু 50,000 সানাহ। একটা দিন এই দুনিয়ার হিসাব মধ্যে 50,000 বছরের সমান। কয় বছর? 50 দিন। একজনে যদি কইবার দাঁড়াইও, বৈশ্বর বাজারে দাঁড়াইও, আমি আইতেছি 10 মিনিট, যদি 10 মিনিট ফাইরিয়া আর 3 মিনিট জায়গা, মানে 13 মিনিট, এমনি শুরু জায়গা গালি, হ্যাঁ এটা ভাবজুটা মানুষ, কোন সময় কইছে আমি কারিতে মোহন হয়ে আয় না, দেখছো তুমি আলামতটা অসহ্য লাগে, অথচ গেছে ওটা 3 মিনিট, কথা ঠিক নেই? আর এই জায়গার মধ্যে যদি 1 ঘন্টা যা, তাহলে তো শেষ, বাপ দাদা 14 ঘুষি শুদ্ধ গালাগালি, ঠিক নেই? সহ্য হয় না, অপেক্ষা। কিন্তু ওই দিন বিচারের কাজ শুরুই হইতো না। 50,000 বছর দাঁড়ায় থাকবেন, 50,000 বছর, মেয়ে 50 দিনও না, বছরও না, 50,000 বছর। চিন্তা করছেন 50,000 বছর কুদ্দুর জায়গা দাঁড়াননি, লড়াচড়া জায়গা নাই তো। এখন তো মনে করেন বাজারে দাঁড়াইতেন, কইছে 1 ঘন্টা দাঁড়ায় রয়েছেন, আডন যা, সার দোকানও যাওয়ান যা, পানি খাওয়ান যা, চা খাওয়ান যা, বিড়ি খাওয়ান যা, কথা ঠিক না? কিন্তু ওইখানে 2 পাও রাখতে কুদ্দুর জায়গা, কুদ্দুরই। অন্যদিকে চাওয়ার মতো টাইমও নাই, হা করে জুহুর দিয়ে চাই রয়েছে, নাফসি নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ওয়াল্লাহ আমার কি তুমি, আমারে বাঁচাও। কেন? কারণ চতুর্দিক থেকে জাহান্নাম গ্রাস করে ফেলবে, ভয়ঙ্কর একটা অবস্থা হবে। কেমন ভয়ঙ্কর? রাসূল হাদিসে বলেন, বর্তমানে জাহান্নাম আছে কই? এই 7 তবক জমিনের নিচে। আল্লাহ ওই দিন বলবেন, ওজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, ও ফেরেশতারা জাহান্নামরে টাইনা হাসরে মাডোয়ানো, কই আনো? হাসরে মাডোয়ানো। 7 তবক জমিনের নিচ থেকে ফেরেশতারা টাইনা জাহান্নামরে হাসরে মাডোয়ানো। আনতে গিয়া জাহান্নামের প্রধান রোগ কি হইল? 19 জন। কয়জন? 19 জন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। জাহান্নামের প্রধান 19 জন ফেরেশতা। যখন এই আয়াত নাজিল হয়েছে যে জাহান্নামের 19 জন ফেরেশতা হলো প্রধান, ওয়াইল নামক একটা কাফের আছেন, ও মক্কাওয়ালারা, মুহাম্মদের আল্লাহ জাহান্নামের সৈন্য সংখ্যা হইল 19 জন, আমি আল্লাহ ওই 10 জনের সাথে মোকাবেলা করতাম পারি, আর 9 জন রে তোমরা ফিটটা মাইরা ফাটতা না, হুতাই লইতা, আমরা সকলে মিলে এবার জান্নাতে যাবো, জাহান্নামতে বাইরিয়া। এমনি আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে, 19 জন তো প্রধান, এক জনের পিছনে 70,000 করে, একজনের পিছনে কতলা? 70,000। সবার ছোট যে ফেরেশতা লাস্ট, 70,000-এর লাস্ট, তার এই কানের লতির টিকা কাত পর্যন্ত, আমরা এই ফাঁকটা দূর। এ রইল আলোক বর্ষ, পৃথিবীর সব থেকে স্পিডের গতিশীল যে জিনিসটি হলো আলো, আলোর স্পিড বেশি। এই আলোর স্পিডে
মনে করেন বিদ্যুতের স্পিডে, কারেন্টের স্পিডে এই কানে নদী দিয়ে কাজ পর্যন্ত যাইতে 700 বছরের রাস্তা। বেড়াটা কিটা কিতা বলছো? যখনই কথা কইছে তখন সব বোনার তে তো ফারা দিত না, তাইলে ফারা যাইব। ফিরিস্তু কাজিব হালাত একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এগুলো উল্লেখ করছে। এই এতগুলা ফেরেস্তা, 19 জন ফেরেস্তা পিছনে 70,000 করে সবাই মিল্লা জাহান্নামের টাইম না আসলে মাঠে নিয়ে আসতেছে। বর্তমানে পৃথিবীতে যত জায়গাতে ফানির রেখা আছে, ফানির রেখা, সমস্ত ফানির রেখা দিয়া জাহান্নামের আগুনের লেলিহান জিব্বা বেরিব। কিতা বেরিব? জিব্বা, আগুনের জিব্বা বেরিব। এই অবস্থা। জাহান্নাম যেই মাত্র কাছাকাছি আইছে, হাসরবাসীর এই কোটি কোটি মানুষ জাহান্নাম দিকে খেলাইব, এমনি তর্জন গর্জন শুরু করবে, লাফানি শুরু করে দিব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া, উল্কায়া তো বুঝুন কোন আরে বাবা আগুন দেখ উল্কায়া উঠতেছে, ঠিক না? তর্জন গর্জন শুরু করল, লাফায়া উঠব। প্রভু তুমি না আমাকে ওয়াদা দিয়েছো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর আমার খাদ্য, লক্ষ লক্ষ বৎসর যাবত আমি ক্ষুধার্ত। প্রভু গো, ফিরিস্তারা আমার নাকারে রশ্মি লাগাইয়া জাহান্নামের, মুহাদ্দিসিনে কেরাম লিখেন জাহান্নামের 30,000 মুখ আছে। কয় হাজার? 30,000 মুখ আছে, মাথা মুখ 30,000, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। কয় হাজার দাঁত? এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের টিলার সমান। কত বড়? মোবাইলটা রমান, উহুদ পাহাড়ের টিলার সমান একটা দাঁত। জাহান্নামের 30,000 মুখের উপরে নাক আছে, নাকারে ছিদ্র কইরা ফিরিস্তারা রশ্মি লাগাইয়া এত কোটি কোটি ফিরিস্তারা টেনে ধরে রাখছে, আটকায়া ধরে রাখছে। ও প্রভু, ফিরিস্তাদেরকে বলো না আমার রশ্মিটা ছেড়ে দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বছর যাবত আমি ক্ষুধার্ত, কোনো খাবার নাই। আজকে দিন সব মানুষ, লক্ষ কোটি মানুষ একসঙ্গে জমা পেয়ে গেছি। প্রভু গো, কোন রশ্মিটা ছেড়ে দেওয়ার জন্য এমন একটা লারা মারবে, এতগুলো ফিরিস্তা থাকা সত্ত্বেও তাদের হাত থেকে রশ্মিটা ছুড়ে যাবে। এমনি জাহান্নাম নারা মেরে যখন রশ্মি ছুটে গেছে, জাহান্নাম লাফায়া আসতে থাকবে হাসরের বাসীর মানুষকে গ্রাস করে ফেলার জন্য। জাহান্নাম লাফায়া আসতে থাকবে, পেছন দিক থেকে এমন জোরে জাহান্নাম চাপ মারবে, মানুষগুলো বলবে সামনে যাও। পেছন দিক থেকে আগুন আসতেছে, সামনে যাও। মানুষগুলো সামনের দিকে ধাক্কা দিবে, এমনি জাহান্নাম সামনে চলে যাবে। সামনের মানুষগুলো পেছন দিকে ধাক্কা দিয়ে বলবে পেছনে যাও, কারণ সামনে থেকে আগুন আসতেছে, জাহান্নামের আগুন আসতেছে। এবার বলবে ডানে যাও, ডান দিক থেকে যখন চাপ মারবে আবার যাবে বাম দিকে। এই দিকে আল্লাহ নবী বলেন চতুর্দিক থেকে জাহান্নাম হাসরবাসীকে গ্রাস করে নিয়ে এমন চাপ মারবে, চাপের কারণে পায়ের নিচে জমিনটা, এবার মাথার উপরে সূর্যটা এত কাছে চলে আসবে গো। আল্লাহ নবী বলেন চোখের মধ্যে সুরমা দিতে গেলে যে একটা শলা থাকে, দেখছেন? এই শলাটা যুদ্ধ লম্বা হবে, মাথা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁকা থাকবে, তাহলে বুঝেন কেমন হিট হবে। হিটের কারণে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে সিটে সিটে বাতের মারের মতো চতুর্দিকে পড়তে থাকবে। গুনাহ অনুযায়ী সূর্যের হিটের কারণে শরীর থেকে ঘাম বের হইয়া হাঁটু পর্যন্ত, কারো পানি, কারো আবার নাভি, কারো আবার বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো চোখ পর্যন্ত, কেউ আবার সাঁতার কাটে, এমন একটা অবস্থাও পরে হবে। কিন্তু এই মুহূর্তে
চতুর্দিক থেকে জাহান্নাম গ্রাস করে নিয়ে এমন চাপ দিবে সূর্যের তাপে জমিনটা তামা। আবার আল্লাহ পাক হুঙ্কার দিয়া বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই একটা অবস্থায় আল্লাহ আবার ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলেন বল আজকের দিনের রাজত্ব কার? কথা বুঝেননি? চতুর্দিক থেকে এইভাবে জাহান্নাম গ্রাস করে নিয়েছে। আর তার উপর আজ সূর্যের তাপে জমিন তামা। সূর্যের তাপে কিন্তু জমিন তামা হয়েছে, এমনি না কিন্তু হিটের কারণে জমিনে ফুইরা তামা হয়ে গেছে। কেন তামা? কেন প্রশ্ন হইল তামা কেরে? মাটি থাকলে কি হইল? লুহা, তামা, সীসা, এই তিনটা জিনিস আছে যেগুলো এক মাথা গরম দিলে আরেক মাথা গরমে যায়, ঠিক নেই? মাটি না কেরে ঘরের কোনার মধ্যে দেখবেন একটা চুলা আছে বাতরান দেয়, খালি চুলার মাটি গরম, সারা ঘরের মাটি গরম হয় না, হয়? তার মানে মাটি যেখানে গরম এই জায়গায় গরম তাই। কিন্তু লুহা হইলে এই মাথার দিলে গরম হইলে এই মাথা অগলটা গরম হয়ে যায়। অ্যালুমিনিয়াম এই মাথার দিলে এই মাথা অগলটা গরম হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন আযাবটা শক্ত করে লাগতো, কষ্ট বেশি হইতো, এজন্য জমিনটা তামা বানাই দিব। দাঁড়াই তখন চতুর্দিক থেকে এভাবে চাপ দিতেছে। আবার আল্লাহর ভয়ঙ্কর আওয়াজ, ইমন একটা অবস্থা। আবার জাহান্নাম ছুটে গেছে। তখন জাহান্নাম যখন ছুটটা এইভাবে চাপ দেওয়া শুরু করবো, ফিরিস্তারা করবো কয়ো সবরেলে দবরেলে যে যেন হর হর জাহান্নাম ছুটে গেছে গা সর। কিন্তু শরীর আর যাইব কই? জাহান্নাম তো গ্রাস করে নিছে। এই অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখেন কিয়ামতের মাঠের অবস্থাটা বড় করুন। এই অবস্থায় আল্লাহ নবী তাকায়া দেখেন এমন একটা অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। নবীজি আল্লাহর দরবারে কাঁদবেন, প্রভু গো জাহান্নাম রে একটু ফিরান, আর না হলে আমার উম্মত গুলোকে জাহান্নাম খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়ে বলবেন ওরে জাহান্নাম থাম। জাহান্নাম তর্জন গর্জন করে, ফেরেশতাদেরকে বলবেন শক্ত করে ধরে রাখো, কিন্তু শক্ত করে ধরে রাখতে পারবে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে নিজের কুদরতি হাত দিয়া একটু পানি ছিটা দিবেন। পানি যখন ছিটা দিবেন, পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত গতিতে দূরে পলাইতে থাকবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর দরবারে বলবেন ওগো মালিক, এত চেষ্টা করেও জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আপনি এটা কোন পানি দিলেন গো যে পানির কারণে জাহান্নাম থেমে গেল? এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা, এটা কোনো জমজমের পানি না, এটা কাউসারের পানি না, এটা কোনো পবিত্র সাগর বা নদীর পানি নয়। এটা হইল আমার দুনিয়াতে আমার কিছু গোলাম, আমার কিছু বান্দা বান্দির দল, যারা শেষ সাথে তাহাজ্জুদের নামাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু কইরা জীবনের নিজের গুনার জন্য আমি আল্লাহর কাছে কান্না করছে, আর চোখ দিয়া পানি ফালাইছে গুনার জন্য অনুতপ্ত হইয়া অনুশোচনা কইরা আমি আল্লাহর দরবারে বারবার কাঁদছে। আমি আল্লাহ তাদের চোখের পানিটা বিধা যাইতে দেই নাই, আমি আল্লাহর কুদরতি হাতে জমা রাখছিলাম, ওই পানি ছিটায়া দিলাম জাহান্নামের গায়েতে। আল্লাহু আকবার। বান্দা বান্দে চোখের পানি দিয়ে দাম, চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামটা ওই দিন থামাইব। যাক, ওই দিন এই মুসিবতের সময় এমন মুসিবত আরম্ভ হয়েছে 50,000 বছর পরে। অনেক কাহিনী এখানে, অনেক কথা। তো আমি যেটা বুঝাইতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যখন সমস্ত মানুষ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবার কাছে তো যাবে, আল্লাহকে বলেন না বিচারের কাজটা শুরু করতে, জান্নাত জাহান্নাম একটা ফাইসালা হয়ে যেত, হয়তো জাহান্নামে যেতে লাগতো, কিন্তু ফাইসালাটা হয়ে যাক। এখানে খারে থাকতে তো আর ভালো লাগে না, কত খারে তখন যা। তখন নবীজি বলেন তোমরা ঠিক জায়গায় আসছো। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবার কাছে ঘুরা লাস্ট আমাদের নবীর কাছে যাওয়ার পরে নবীজি বলেন তোমরা ঠিক জায়গায় আসছো, এই অধিকার আল্লাহ আমারে দিয়েছে, আমি কথা বলতে পারি। এমনি
আল্লাহ পাক ওইদিকে আবার ঘোষণা দিয়ে দিছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ ঘোষণা দিয়েছে, ও নবীরা কেউ কথা বলবেন না। আল্লাহ ঘোষণা দিলে কেউ কোনো কথা বলবেন না। রুহুল আমিন জিব্রাইল, তুমি শুদ্ধা যত ফেরেশতা আছো সবাই চুপ, কোনো কথা বলবা না। আজকের রাজত্ব শুধু আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনে রাজত্ব কার? আইনা নমরুদ, নমরুদ কই রে? আয় তোর বেটাগিরিটা দেখা, তোর রাজত্বটা আমারে দেখা। আইনা ফিরাউন, ফিরাউন কই? তোর ক্ষমতা দেখা, বেটাগিরিটা আমারে দেখা। ওয়াংশং সূচির নাম তো লইতই না, নরেন্দ্র মোদীর নাম তো আল্লাহ লইতই না, কারণ পুরান পাগলের বাত নাই, আবার বলে নতুন পাগল, ঠিক নেই? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বকার। বারবার আল্লাহ বলতেছেন, ওইদিকে কথা বলা বন্ধ করে দিয়েছেন। নবীজি বলেন, আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছেন, কথা বলা যাবে না। হাই হাই, কিন্তু আল্লাহর প্রশংসা করা যাবে, প্রশংসা তো বন্ধ করেন নাই। নামাজের মধ্যে কথা কোন জানি, এই কথা নামাজের কথা কোন যা, কিন্তু প্রশংসা করুন জানা, আলহামদুলিল্লাহ ফরন জানা। ওই দিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু তার প্রশংসা করা তো নিষেধ করেন নাই। কথা কইতাম না, কিন্তু প্রশংসা করুন। কি প্রশংসা? আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো বিচারপতিদের বিচারপতি। আনতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো তামাম জগতের পালনেওয়ালা। আনতা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তুমি তো আসমান জমিনের মালিক। আনতাল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তুমি তো চিরঞ্জীব চিরমহান, নিজে কায়েম ছিলে, অন্য সব তুমি কায়েম রেখেছো। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মান ও মর্যাদার অধিকারী তুমি আল্লাহ। ও প্রভু, আজকে তুমি যদি হুঙ্কার দাও, তোমার হুঙ্কারে কে জবাব দিবে? আমি মুহাম্মদ জিন্দেগিতে সোজা হয়ে ঘুমাই নাই, কারণ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। জিন্দেগিতে কোনোদিন সিনা টান দিয়ে হাঁটি নাই, কারণ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। জিন্দেগিতে কোনোদিন চেয়ার টেবিলে বসে খানা খাই নাই, কারণ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। জিন্দেগিতে কোনোদিন জুরে জমিনে পা মারি নাই, কারণ তুমি আমার মালিক, আমি মুহাম্মদ তোমার গোলাম। জিন্দেগিতে অহংকার করলাম না, এমন ভাবে জীবন চালাইলাম যাতে অহংকার না হয়। জিন্দেগিতে কোনোদিন সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, কারণ তুমি আমার মালিক, আমি মুহাম্মদ তোমার গোলাম। জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বললাম না, কারণ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। ও প্রভু, আজকে যদি তুমি এইভাবে হুঙ্কার দাও গো, তোমার হুঙ্কারে কে জবাব দিবে? কারণ এই ক্ষমতা কার আছে যে মালিকের সঙ্গে পাল্টা পাল্টি করে? ও আল্লাহ, তুমি যদি এইভাবে হুঙ্কার দাও, আমার কি সাধ্য আছে তোমার হুঙ্কারের পাল্টা পাল্টি করার? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গো নবীজি, ইরফারাসাকা, নবী গো আপনার মাথা উঠান, আর আপনি কাঁদবেন না, কারণ আজকের কিয়ামতের কঠিন ময়দানটা আপনার জন্য কান্দার নয় গো, অন্যদের জন্য কান্দার হইতে পারে, কিন্তু আপনার জন্য কান্দার নয়। কারণ আমি আল্লাহ ঘোষণা দিছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে আজকের দিনে খুশি করে দিব। হুজুর, আপনার মাথা মুবারক উঠায়া দেন, আর আপনি কথা বলতে থাকুন। আজকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকে কথা বলার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী ওই দিন কথা বলবে, সবাই চুপ। কথা কে বলবে? অর্থাৎ আমাদের নবী।
নবীজি বলবেন আল্লাহ আর কোনো কথা না, কথা একটুই, দয়া করে বিচারের কাজটা শুরু করে দিন। আল্লাহ বলেন না গো নবী, এই কথাটা ছাড়া অন্য কথা কোন, কারণ বিচারের কাজটা শুরু করলই যখন দেখুন আমল নামা আনা রব্বকুমুল আলা, ফেরাউনে কইছেন এর আমল নামা যখন দেখুন আনা রব্বকুমুল আলা, আমার থেকে বড় খোদা কেডা, আমি বড় খোদা, ফেরাউনি কথা কইছেন, তখন আমার মিজাজ গরম হয়ে যাব। যখন নমরুদের আমল নামা দেহম, আবু জাইলের দেহম, কারুনের দেহম, ফেরাউনের দেহম, হামানের দেহম, সাদ্দাদের দেহম, আমার মিজাজ গরম হয়ে যাবো গা, এই জন্য তার দরকার নাই কার তাও কি দিবা, ঠিক নেই। এমনি বিশ্বাস একটা আমল নামা হাতের মধ্যে লইয়া বলবেন প্রভু গো, আপনি তো ফেরাউনকে দেখছেন, নমরুদ রে দেখছেন, আবু জেহেল রে দেখছেন, কারুন রে দেখছেন, আল্লাহ বড় বড় বেঈমান কাফেররা যেমন দাঁড়ায় রইছে, তাকে দেখেন গো আমার আবু বকর দাঁড়ায় রইছে, আমার উমর দাঁড়ায় রইছে, আমার উমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায় রইছে। ও আল্লাহ, ওই যে তাকে দেখেন হাফিজ জি হুজুর দাঁড়ায় রইছে, শামসুল হক ফরিদপুরি দাঁড়ায় রইছে, আমার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইছে। আপনি ফেরাউন দেখছেন, আপনি কি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে দেখেন নাই? আপনি কি মুফতি ফজলুল হক আমিনীকে দেখেন নাই? আপনি কি শাইখে বরণীদেরকে দেখেন নাই? আপনি কি শাইখে দিগলবাগিকে দেখেন নাই? আপনি কি সরাইলের বুইসরের মুসলমানদেরকে দেখেন নাই? ও প্রভু, এরা কিন্তু আমি রাসূলকেও দেখে নাই, আপনি আল্লাহরও কোনোদিন দেখে নাই, কিন্তু আলেম উলামাদের কথা শুনিয়া কোরআনটারে ধরছে, যদিও নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত জামাতে পড়তে পারে নাই, কিন্তু আপনার বিরুদ্ধে কোনো নাস্তিক, কোনো বেঈমান কোনো কথা বললে তারা শাপলা চত্বর পর্যন্ত রক্তে লাল বানাইয়া আজকে যদি কিয়ামতের মাঠে এইভাবে দাঁড়ায়া থাকে সূর্যের নিচে, তামার জমিনের উপরে, আমি রাসূল বরদাস্ত করে নিব না। বিশ্বামী আমল নামা তিনি বলবেন প্রভু এই আমল নামাটা একটু দেখেন, যদি আপনার আমল নামা দেখার পরে মনে চাই যদি ভালো লাগে বিচারের কাজ শুরু কইরেন, আর না হলে করতে হবে না। আল্লাহ পাক আমল নামাটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমল নামাটা কুদরতি নজর দিয়া তাকায় দেখবেন, দেখে আল্লাহ পাক কুদরতি ভাবে ঘোষণা দিয়া বলবেন ফেরেশতারা রে বিচারের মাঠ কায়েম কর, আমি আল্লাহ বিচারকের আসনে বসবো, বিচার কার্য শুরু কর, আমি আল্লাহ বিচারকের আসনে বসবো, বিচার কাজ শেষ করব। এর একমাত্র কারণ আমার নবীজি আমল নামাটা দেখাইছেন, ওই আমল নামাটার আমলগুলো আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, এত সুন্দর আমল, আমি আল্লাহর রাগ গুসাগুলো ঠান্ডা হয়ে গেছে। ওই আমল নামাটার মালিকের নাম হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর আমল নামা দেখেন, নবীজি বলবেন আল্লাহ এই আমল নামাটা দেখেন, যদি ভাল লাগে বিচারের কাজ করেন। আমল নামা তাকাই দেবো, দেখা দেখে আল্লাহ বলবেন এই গোলামের আমল এত সুন্দর, আমার রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে, বিচারের কাজ শুরু করেন। মাত্র 6 ঘন্টার ভিতরে পুরা পৃথিবীর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে গেছে, আয়া গেছে গা, বর্তমানে আছে, ভবিষ্যতে আইব, সকলের বিচার মাত্র 6 ঘন্টায় হিসাব কিতাব প্রত্যেকের খাতা প্রত্যেকের সমঝায় দিয়ে দিব। সুবহানাল্লাহ দিন না আমরা দি জামাই বউ কাজে লাগলে সর্দারদের বিচার দিলে 13টা দরবার দেখছে, কাজে এরপরে সমাধান দিতে না, 2 ভাইয়ে শিমলে কাজে লাগছে, 13টা দরবার দেখছে, দরবার 13 বার হয়েছে, লাস্ট পর্যন্ত চেয়ারম্যানের অফিস, চেয়ারম্যানের আদালত, ইউনিয়ন আদালত আছে না, ফেল, শেষে কুট, এরপরও শেষ হলো না, আর ওটলাদেন দরবার সব হিসাব কিতাব আল্লাহ মাত্র 6 ঘন্টায় বুঝাই দিলেন। ইলা আল্লাহ, এই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, এতক্ষণ যা কইছি এই কথাটাই বুঝাই দিলেন, আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ এই কথাটাই বলেন, ওয়াত্তাকু ইয়াওমা
ওই দিনকে ভয় করো যেই দিন কার সামনে দাঁড়াবে واتقوا يوما ترجعون فيه إلى الله ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদের সকলেই দাঁড়াবে ثم توفى كل نفس ما كسبت এবং প্রত্যেকে যে যা কিছু অর্জন করেছে সব কিছু তোমাদেরকে বুঝায় দেওয়া হবে ওয়াহুম লা ইউযলামুন তোমাদের কারো প্রতি জুলুম করা হবে না কিটা করা হইতো না জুলুম করা হইতো কিন্তু জুলুমে দুনিয়া বরফ ঠিক নেই সরাইলের দারোগা সাহেবকে বলছেন যাও বৈশর যায় সরাইল তা না তো আসামি ধরো বৈশর যায় মরমালি আসামি এখন এক নামের দুই ব্যক্তি এরকম আছে না নাই মরমালি ব্যক্তি দুইজন কিন্তু নাম একটা আয় বৈশর বাজারে নামছে একজনে জিগাইল ভাই মরমালি ওই যে স্যার দোকানের সামনে বইছে লাল শার্ট ইয়া কো মরমালি জি চলো কই থানাত আমি কিতা করছি আরে গেলে বুঝবে কিতা করছি সাথে ল যাচাই বাছাই নাই এমনি মরমালিকে ধরে থানায় নিয়ে লটকাইয়া ফিডা আনলে রাস্তা তুই গাড়ির থেকে লামাইয়া গাছ বাইন্দা লটকাইয়া ফিডানি গাড়ির বইয়া ফাফা দেয়াইছে রাস্তার মধ্যে পুলিশে ফাফা দেয়াইছে না এটা ঠিক নয় এটা জুলুম আগে আমি যদি অপরাধী হয় আগে তো আমার অপরাধী সাব্যস্ত করতে হবে প্রমাণ দিতে হবে তুমি অপরাধী এরপরে না ভিডা ঠিক না নিয়ম তো ছিল আমার নিয়ে আগে সালাম করে দেব পুটে ফাইসলা দিব আমি কিতা অপরাধী না কিতা 3 দিন থানার মধ্যে নিয়ে লটকাইয়া বাইরেছে 3 দিন পরে কুটের মধ্যে সালাম দেওয়ার পরে গিয়া দেখে সর্বনাশ করমালির ফুট মরমালিরে ধরার কথা এখন দি রহিমের ফুট মরমালিরে ধরে লইছে এই যে 3 দিন ফিরা খাইছি যারা কি তাকো ফাউ এই ফাউের লাগে এরা সরিও কইতো না ঠিক নেই আল্লাহ বলেন আমার কাছে কিন্তু জুলুম নাই যা তুমি কামাই করবা ঠিক ঠিক ভাবে তুমি পাইবা একটুও কম এবং বেশি করা হবে না এবং কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা যখন হাতে দেওয়া হইবে তখন তুমি নিজেই বলবা কমনে কি তাকবা ওই দিন তুমি কি থাকবে কমনি মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওই দিন তুমি বলবা মালি হাযাল কিতাব হাই হাই কি আশ্চর্য কিতাব দিল রে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ছোট থেকে ছোট গুনাহ বড় থেকে বড় গুনাহ যা জীবনে করছে সব লিখে লাইছে একটুও ভুল করছে না এমনকি মাহফিলে যে চোখ টিপ দিয়ে একজনের কথা কইছিলাম এই চোখ টিপটাও লিখে লাইছে কেমন দক্ষ লেখা করে ওই দিন তুমি নিজেই কইবা কথা বুঝেন এই কথা বুঝেননি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ বলেন দক্ষ লেখক দিছি জীবনে ভুল করে না যা করো তাই লেখে নিজের থেকে লেখে না এজন্য কথা কইতে সাবধানে কই কথা কইতে কথা কইতে সাবধানে কইও কারণ তোমার মনে মনে যা চিন্তা করো এটা কিন্তু ফেরেশতা জানে না এটা একমাত্র আল্লাহ জানে এটা জানে চিন্তা ভাবনা একমাত্র আল্লাহ জানে তোমার মনের খবরটা একমাত্র আল্লাহ জানে ফেরেশতা জানে না যা করবা যা প্রকাশ করবা যা কইবা এগুলা ফেরেশতা দেখে এবং শুনে ওইগুলোই লেখে কিন্তু মনে মনে যে চিন্তা করছিলাম 3 দিন পরে হেরে টামাইলাম না মনে মনে চিন্তা করছিলাম 3 দিন পরে গায়েব করলাম এটা কিন্তু ফেরেশতা কই দাঁড়ায় যদি গায়েব করো তে ফেরেশতা লিখবে আন্দারে লিখতো না
কথা বুঝেন? এই মনের খবর কেটা জানে? আল্লাহ। তা আপনি যা ঘটাইছেন, যা বলছেন তাওই লেখছে, কিন্তু যা করছেন না, মনে মনে চিন্তা করছেন, ভাবছিলেন, এগুলো কিন্তু লেখছে না। কথা বুঝেন? আল্লাহ বলেন ওই দিনকে বই করো, যে দিন আমার সামনে দাঁড়াবে, জীবনের সব হিসাব কিতাব তোমাদের ক্লোজ হবে, ওপেন হবে, ভিডিও আকারে দেখানো হবে। ওই দিন তুমি নিজেই কইবা হাই হাই রে। আচ্ছা একটু চক্ষু বন্ধ করে দেখেন তো, 10 বছর আগে কিতা করছিলেন মনে জায়গা? এই যে প্রাইমারি স্কুলে পড়তাম, আমসুরি জামসুরি আব্বারাতের ফিডা বিচার দিয়ে দিত, আব্বারাতে ফিডা বাই উঠবালাই দিত না, চোখ বন্ধ করলে মনে হয় না? আরে ভাই আম গাছ ইডাল দিছি, আম গাছ ফাইরিয়া ইডাল গিয়া বেডি রান্দা আগে দিত উঠানো বই রানতো, মনে না করতে লিখছে করার মধ্যে মাছ বাজি, ইডাল চাকে গিয়ে মাছ বাজি করছে, দৌড়ান্তি তো দিয়েছে, ওই লাগাল পাইছে না, 2-3 বন দৌড়াইয়া পরে বাক্য বিচার দিয়েছে। চোখ বন্ধ করলে ইয়াদ হয়ে যাক আমিয়া, ঠিক নেই? ওই সময় তো দেখাইবো আমল নামা, দেখলে আমি ইয়াদ হয়ে যাবো, দেখলে ইয়াদ হয়ে যাবো। আর আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন যে আল্লাহ এটা আমার বুঝে পড়ছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করবে। প্রথমত আপনার 2 কাদের ফিরিস্তা সাক্ষী, আমল নামা দেখা নিব, তারপরে লৌহে মাহ আরো সে আজিমে আল্লাহর কাছে ওই প্রতিদিনের ডায়েরি আছে, প্রথম আসমানে প্রতিদিনের লেখা ডায়েরি আছে, ওইগুলো দেখা হইব, ফিরিস্তাদের সাক্ষী হইব, লাস্টে আল্লাহ নিজে সাক্ষী দিব। এরপর আপনি না আমার বুঝে পড়ে না, আপনি তো গাদ্দার, কেমনে দেন না অস্বীকার করেনি কোনো মতে, জান্নাত থেকে বাচ্চা নেই, জান্নাত তো যাইতে পারেন, আপনি তো তেমন এই চিন্তা, আপনি তো এই দান্দা, কিন্তু আপনি তো যেটা করছেন এটা বিশেষ করে আল্লাহ নিজে সাক্ষী দেবেন, বিশ্বাস করবেন না। এরপরে আল্লাহ বলেন জবান বন্ধ, অর্থাৎ আপনার মুখ বন্ধ যাবো, আপনি কথা কইতে না, অর্থাৎ আপনার জবান এবং পুরা দেহ আপনার নিজের ইচ্ছে চলবে না, আল্লাহর হুকুমে চলবে। আপনার হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দিবে। ওই দিন যখন সাক্ষী দিবে তখন আপনাকে আল্লাহ বেশি হয়েছে, ঠিক আছে? জমিন সাক্ষী দিব, এই যে জমিনে বইরেছেন না, আল্লাহর কসমে এই জমিন সাক্ষী দিবে, আল্লাহ আমি জমিনের উপরে বয়া বয়া তোমার কোরআন শুনছি। আচ্ছা এই পর্যন্ত 10টা আয়াত পড়ছি না, হ্যাঁ, প্রতিটা অক্ষরে 10টা করে নাকি পাইতেছি না? এইগুলার আর শুধু অজু তাইতে 25টা করে পাবেন, অজু সহ তো বইয়া তখন 25টা করে, অজু নাই শুনতেছেন খালি 10টা করে নাকি পাবেন, আমি ফইরা আপনি শুনি না। এইগুলো আমল নামাত লেখা হইতেছে না, ও আসলে দেখা নিত না, নাজাতের জন্য এই শীত ঠান্ডার শীতের মধ্যে যে বইয়ে রয়েছেন কোরআন শুনতেছেন, নাজাতের জন্য উসিলা হইতো না। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই জমিন সাক্ষী দিব, যেই মাত্র জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হইয়া দাঁড়াবেন, জমিন যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আপনি চিৎকার করে বলবেন, এ জমিন তুই যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেও আমার তো আর বাঁচার কায়দা নাই। এমনি জমিনের সাক্ষ্য শুনিয়া আমাদের নবী আল্লাহর দরবারে চিৎকার দিবে, প্রভু আমার উম্মতের বিরুদ্ধে যদি এইভাবে জমিন সাক্ষ্য দেয় গো, আমার উম্মত কেমনে বাঁচবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, বি আন্না রাব্বাকা আওহা লাহা। হুজুর জমিন আজকে কেন কথা বলে জানেননি? কারণ আপনার রব জমিনকে কথা বলার জন্য আদেশ দিয়েছে। ওর দিন কইছে না তো, যে সময় আপনার উম্মতে জিনা করতো, এই সময় জমিন আমার কথা আল্লাহ অর্ডার দাও, একটু অনুমতি চাই, একটু সুযোগ দাও, হ্যাঁ করি, এরা বিত্তে ঢুকাইলি, আমি না করছি, আমি আল্লাহ না করছি। আপনি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পড়ে গিয়ে দেখুন, আমার এই কথাগুলো আছে। জমিন ওই দিন আল্লাহর বলছে, আল্লাহ হুকুম দাও, আল্লাহ বলছে না, আমার বন্ধা আমি বানাইছি, ফলাক্তু বিয়া দাইয়া, আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, গুনাহ করতেছে, চুপ, কথা বলবি না। আর নাইলে এই যে গুনাহ করতেছি, গুনাহ করার সময় জমিন কিন্তু ওই দিন কথা বলবে হাশরের ময়দানে। যদি আজকা কথা কই দিতে আপনার আমার অবস্থা কিতা হইল? কিতা হইল? জিনা করার অবস্থা হইতো, জমিন ডাক দিত, এই ইমুকের ছেলে দিক গেলা জিনা, ইমুকের মেয়ে এসে জিনা করতেছে, গ্রামের মানুষ ভাঙ্গা বললো নি, পিঠা ডাকাইলেন নি। চুরি করার সময় যদি জমিন চিৎকার মারতো, মালিক ওইটা গদাইল নি। আল্লাহ বলেন, জমিন চুপ, আমি বানাইছি, আমার আদরের বান্দা, বড় আদর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল
বালাদিল আমিন। 4টা কসম কইছে, 4টা কসম, ও তিনের কসম, জান্নাতি এক ফল, তিনের কসম। ও জৈতুন, জৈতুনের তেল, রাসূলুল্লাহ শুকনা রুটি দিয়ে জৈতুনের তেল খাইতো, এই তেলের কসম। ও তুরি সিনিন, মুসা নবী যে কথা কইতো তুর পাহাড়, এই তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। 4টা কসম খায়া আবার 3বার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করছে। আবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ লামে তাকিদ, আরবিতে গ্রামার আছে, নিশ্চয়তাবোধক শব্দ। লামে তাকিদ, কফ তাকিদ, জুমলায় তাকিদিয়া, 3বার নিশ্চয়। হুজুর আছে, ভুল করলে হুজুর আমার কানও ধরবো। হুজুর আমার বয়স অনেক বড়, ঠিক না, মুরব্বী আলেম, ভুল করলে আমার কানও ধরতো না রান্দা। 3বার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন আহসান। আহসান শব্দ ব্যবহার করে বলেন সবকিছু তো আল্লাহ বানাইছেন, ঠিক না। আল্লাহ বলেন 4টা জিনিসের কসম খায়া 3বার নিশ্চয় বইলা ঘোষণা দিলাম, সব থেকে সুন্দর মানুষ। চাঁদের থেকেও মানুষ সুন্দর, জিনের থেকে, ফিরিস্তার থেকে মানুষ সুন্দর। আপনি যখন একটা টিয়া ভাইকা ময়না ভাইকা দেখে রে টিয়াটা কত সুন্দর রে, টিয়ার এই সময় জবান নাই, যদি জবান থাকতো তাহলে টিয়া ভাইকে ঘোষণা দিত, রে মানুষ তুমি বলো আমি সুন্দর, কিন্তু আমার সুন্দরের কথা তো কোরআনে নাই। কিন্তু তুমি যে সুন্দর আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, ঠিক নেই? হ্যাঁ, এই মানুষ কেমনে গুনাহ করে, কোনটা কত আদর করে আল্লাহ বানাইছে, খলাক তো বিয়া দেয়। আল্লাহ বলেন আসমান জমিন কোন ফায়াকুন কইছি, হয়ে গেছে। আসমান বলেছি কোন হয়ে যাও, হয়ে গেছে। জমিন কোন ফায়াকুন, হয়ে গেছে জমিন। জিন্নাত কোন ফায়াকুন, হয়ে গেছে। ফিরিস্তা কোন ফায়াকুন, কারণ আমি আল্লাহ এমন আল্লাহ যেটা বলি কোন, বলার সাথে সাথে ফায়াকুন। বলে কি তা করবেন? সারা পৃথিবীর মানুষ, এমনকি ইহুদিরাও, হিন্দুরাও, সভ্য ভদ্র আছে না, তারাও কইব হের থেকে বড় জালিম আর কেউ নাই যে কাবাঘর ভাঙ্গার কথা, ঠিক নেই? কিন্তু আল্লাহ নবী বলেন কাবাঘর ভাঙলেও এত গুনাহ হয় না যত গুনাহ হয় মানুষ হত্যা করলে। কারণ কাবাঘর আল্লাহ বানায় নাই, কাবাঘর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বানাইছেন, আর মানুষকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। আল্লাহ বলেন কোন মানুষটাকে তুই হত্যা করলি, কোন মানুষের মাথায় বাড়ি দিলি, যে মানুষটারে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি। করবেন নি জীবনে আর মানুষের মাথায় বাড়ি দিবেন? হত্যার চিন্তা ভাবনা করবেন? বিনা কারণে অন্যায়ভাবে কোন একজন মানুষকে হত্যা করা, রাসূল হাদিসে বলেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দেওয়ার সমান অপরাধ। মানুষের এত দাম। এই মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের সামনে যখন এই মানুষগুলো আটকে যাবে, গুনার জন্য যখন এই মানুষগুলো পাকড়াও হয়ে যাবে, চিন্তা করেন আমার আল্লাহ যে মানুষকে এত দাম দিয়েছেন, এত ইজ্জত সম্মান দিয়েছেন, এত সুন্দর করে বানাইছেন, এই মানুষগুলো যখন আটকে যাবে, নবীজি বলেন আমার আল্লাহ 100% পরিপূর্ণ চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে মাফ করে দেওয়া যায়। আল্লাহ বাহানা তালাশ করবে কোনোভাবে মাফ দেওয়া। কিন্তু আপনার মধ্যে যদি এই বাহানা, এই উসিলা যদি আপনার মধ্যে না হইতায়, আল্লাহ যদি উসিলাও তুগায় না পা, আপনার মাফ দেবো গোড়ার ডিম থেকে। আপনার মধ্যে কিছু ফাওয়ান লাগবো, ঠিক না? আপনার মধ্যে কিছু থাকতে হবে যেটা দেখে আল্লাহ আপনার মধ্যে দয়া করে নেব, যেটা দেখে কইব যে এটার কারণে মাফ দিলাম, যা তোর একটা জান্নাত দিলে আমার কিতাব পুস্তক কমতো না। কিন্তু পুস্তক যদি আপনার মধ্যে না থাকে, মাপ পাবেন কেমনে? ঠিক নেই? এই জন্য মাফের জন্য কিছু না কিছু একটা উসিলা, একটা বাহানা রেডি রাখুন। কথা ঠিক না ঠিক? এই যে যত নামাজ টামাজ যা কিছু আমল ইবাদত বন্দি করেন, সব যে কবুল হয়েছে কোনো গ্যারান্টি দিতে পারবেন? জান্নাতের টিকিট পাইছে যে সমস্ত সাহাবায়ে কেরাম, এরাই কান্দা বন্ধ নাই। আপনারা টিকিট পাইলেছেন? জান্নাতের টিকিট পাইলেছেন?
যে আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, জান্নাতি, রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এভাবে 10 জনের নাম রাসূল ঘোষণা দিয়েছে। কিন্তু দেখা গেছে তাদেরও কান্না বন্ধ নাই। কিন্তু আমরা কান্দিনি, বরং যদি মাহফিলের মধ্যে একটু জাহান্নামের আলোচনা হয়, কেউ কান্দে আর ধরনের দিকে কিন্তু আসে। মুনাজাত ধরছেন, কতজন মা বাবার কথা ইয়াদ করে কাঁদতেছে, এগুন দিকে আসে, আসি উঠে গেছে, ঠিক নেই। অথচ আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুন নিভাবার জন্য যতগুলো কারণ আছে, প্রধান একটা ঔষধ আছে রে। 1 নাম্বার ঔষধ হইল যে 2টা চোখ জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। ও আল্লাহ, এই জাহান্নাম কেমনে আমি সহ্য করব? যে জাহান্নাম 500 বছরের রাস্তা দূর থেকেই জাহান্নামের আগুনের হিডে চামড়া গলিয়া, গোশত গলিয়া, হাড্ডি পর্যন্ত লেগে যাবে। এত কঠিন আগুন, ভয়ঙ্কর আগুন কেমনে আমি সহ্য করব গো? যার এত বড় তাপ, এত বড় হিট যেই জাহান্নামের হবে, এই ভয়ে যে 2টা চোখ জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আল্লাহর রাসূল বলেন ওই 2টা চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। চোখ যদি জাহান্নামে না যায়, চল যাইব। জাহান্নামের আগুন নিভাবার সব থেকে বড় প্রধান ঔষধ হলো চোখের পানি। কাঁদবেন, বেশি বেশি কাঁদবেন। আবু বকর সিদ্দিক আবু বকরের কথাটা কইলাম নি হুজুরে হচ্ছে দিতে বাড়ির মানুষ চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন, সারা রাত না ঘুমাইয়া রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। উমর রাদিয়াল্লাহু আনহু পাশে গিয়া বলেন, আবু বকর গো, বুড়া মানুষ, ঠান্ডার মধ্যে একটু ঘুমাবেন। উনি অসুস্থ, পায়ের মধ্যে সমস্যা, একটা পা টানিয়া টানিয়া হাঁটে। ও আবু বকর, শীতের মধ্যে ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, একটু আরাম করেন, ঘুমান। কেন এইভাবে কান্নাকাটি করেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া? আপনারে তো আমার আল্লাহ নবীজির মাধ্যমে জান্নাতের টিকিট দিছেন, আপনি তো বিনা হিসাবে জান্নাতে যাবেন, তাহলে কান্নার কি কারণ? আবু বকর বলেন, ও ভাই উমর, আমি কাপড়ের দোকানের ব্যবসা, আমার কাপড়ের দোকান, আমার দোকান থেকে একজন মহিলা একটা কাপড় কিনে নিছে। 3 দিন পরে কাপড়টা ফেরত দিয়ে গেছে আর বলছে, আবু বকর রে, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই নেও কাপড়টা ফেরত, নেও আমার টাকা ফেরত দাও। ও ভাই ওমর, আমি কিন্তু তার কাপড়টা ফেরত দিয়ে দিছি, আমি কিন্তু কাপড় ফেরত নিছি, তার টাকা ফেরত দিছি। ওই দিন থেকে আমার ভয়, আল্লাহ যে আমার জান্নাতে টিকিট দিছেন, আমার কোনো আমলের উপরে আল্লাহ যদি আবার বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ ওই কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমার ডাক দিয়া বলে, আবু বকর রে, তোর আমল আমার পছন্দ হয় নাই, এই নে তোর আমল ফেরত নে, আমি যে তোর জান্নাতের টিকিট দিছিলাম, আমার টিকিটটা ফেরত দিয়া দে। এই কথা যদি আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে পয়লা আমি আবু বকরের জান্নাতের টিকিট ক্যান্সেল করে দেয়, এই ভয়ে আমি আবু বকর কান্না করি। আল্লাহু আকবার, টিকিট প্রাপ্ত, জান্নাতের টিকিট ফাইলেছে, অথচ আল্লাহর নিয়মই নাই যেটা দিছে আর ফেরত নিত, কিন্তু আবু বকর ভয়ে কাঁদে। কিন্তু আমরা অবস্থা, নামাজই নেই, না আছে নামাজ, না আছে রোজা, সামনে রোজা, হয়তো মাস 2 মাস আছে, এখন থেকে প্রস্তুত নেন, প্রস্তুত হন, সামনে রোজা আসতেছে, রোজার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করেন। পেছনের জীবনের গুনাহ যেন তওবা করেন। ও আল্লাহ, যেই কিয়ামতের মাঠের ভয়ঙ্কর আলোচনা শুনছি, ওই দিন যদি আমি মুসিবতে পড়া যায়, আমারে বাঁচানোওয়ালা কে? ও আল্লাহ, আমারে বাঁচানোওয়ালার মতো আমার নবীরে, আমার নবী তো শ্রেষ্ঠ সুপারিশদার,
ঠিক না? নবীজি শ্রেষ্ঠ সুপারিশ দেন, ওই দিন মাকামে মাহমুদ আল্লাহ দান করবেন, নবীজি শ্রেষ্ঠ সুপারিশদার হবেন। দোয়া করেন আল্লাহ এই জমিনের সাক্ষ্য যেন আমার পক্ষে আসে, আল্লাহ এই কোরআনের সাক্ষ্য যেন আমার পক্ষে আসে, আল্লাহ আমার নবীজির খাস সুপারিশ আমার পক্ষে যেন আসে। আল্লাহ তুমি আমার তৌফিক দাও, কবুল করে, বলুন আমিন। আমাদের উপায় নাই, আল্লাহর দয়া রহমত ছাড়া কেউ নাজাত পাইতো না, জান্নাত পাওয়া সম্ভব না আল্লাহর দয়া ছাড়া। ও আল্লাহ তোমার দয়া যেন আমার উপরে আসে, তুমি আমার উপরে রহম করো। জীবনের গুনার জন্য তওবা করেন, বারবার তওবা করেন। রসুল, স্বয়ং রসুল যার কোনো গুনাহই নাই, যেই নবীর কোনো গুনাহই নাই, ওই নবীর দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, 100 বার। আপনি কবার করেননি? সময় নেই, ইয়াদ দিতে তাই না ইস্তেগফার করা, ঠিক না? কমপক্ষে ঘুমাবার সময় সারাদিনে গুনাহ কথা ইয়াদ করে ইস্তেগফার করবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ জাহান্নামীর কাতার থেকে আমাদের নাম কাইটা জান্নাতওয়ালাদের কাতারে লেখা দুনিয়াতে বিদায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।